সম্মানিত মুসল্লিবৃন্দ, সময়গুলো অতীত হওয়ার মাঝে বিবেকবানদের জন্যে আল্লাহ শিক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছেন। আমাদের থেকে যে সময়গুলো অতীত হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোর মাঝে আমাদের জন্য বিশেষভাবে শিক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছেন। তিনি মুমিনদের হিসাব নিকাশ বা আত্মসমালোচনা করার এবং যে দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং শেষ দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি মুমিনদের হিসাব নিকাশ বা আত্মসমালোচনা করার এবং শেষ দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। এই তোমরা বসো, দাঁড়িয়ে কেন? আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয় তিনি এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা দিয়েছেন। দিন এবং রাতের আবর্তন ঘটান আল্লাহ রাব্বুল আলামিন, এবং যারা সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন, যারা জ্ঞানী, তাদের জন্যে এর মধ্যে শিক্ষণীয় বিষয়ও দিয়ে দিয়েছেন। তাদের জন্য শিক্ষা রয়েছে এই দিন এবং রাতের এই যে সময়ের আবর্তন ঘটান এর মাঝে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি প্রেরণ করছে, আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। প্রত্যেকেরই উচিত তা চিন্তা করা। আবারও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেসব সম্পর্কে অবগত আছেন। সুতরাং আমরা ইমানদার হিসেবে সর্বদা আল্লাহকে ভয় করব। আগামীকালের জন্যে আমরা কোন সৎ আমলটা প্রেরণ করছি সেটি নিয়ে যাতে আমরা চিন্তা করি, ভাবি কতটুকু আমরা আমাদের আখিরাতের জন্যে সৎ আমল প্রেরণ করতে পারছি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়ানজুরু মাদ্দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম। অর্থাৎ তোমরা তোমাদের হিসাব নিকাশ নিজেরাই করো, তোমাদের হিসাব নিকাশের সময় আসার পূর্বেই। ওয়ানজুরু, এবং তোমরা চিন্তা করে দেখো তোমাদের নিজেদের জন্য সৎ কাজ, সৎ আমল কতটুকু সঞ্চয় করেছো কিয়ামতের দিন তোমাদের পালনকর্তার সামনে উপস্থাপন করার জন্য। তোমরা একটু চিন্তা করে দেখো যে এই দুনিয়ার জীবনে তোমরা কতটুকু সৎ আমল সঞ্চয় করেছো, গচ্ছিত করেছো কিয়ামত দিবসে তোমাদের প্রতিপালকের সামনে উপস্থাপন করার জন্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত দিচ্ছেন। সুতরাং আমাদেরকে সর্বদা ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং ভাবতে হবে কিসের ক্ষেত্রে আমরা কতটুকু সৎ আমল করলাম আর কতটুকু সৎ আমল করলাম না, এ বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা আখিরাতের অ্যাকাউন্টে কতটুকু সৎ আমল জমা করতে সক্ষম হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কতটুকু আমাদের সৎ আমলগুলো উপস্থাপন করতে পারবো, উপস্থাপন করার সক্ষমতা অর্জন করব, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 92 এবং 93 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন।
তোমার রবের কসম, অবশ্যই আমি তাদের সকলকে জিজ্ঞাসা করব, তাদের সকলকে আমি প্রশ্ন করব, তাদেরকে জবাবদাহি অবশ্যই করতে হবে। আম্মা কানু ইয়ামালুন, তারা যেসব কর্ম করেছিল এই দুনিয়ার জীবনে সেসব কর্মের ব্যাপারে। সুতরাং আমরা ভালো করছি নাকি মন্দ কর্ম করছি, যদি আমরা একটু চিন্তা না করি, ভবিষ্যতের কথা, আখেরাতের কথা, শেষ বিদায়ের দিনের কথা যদি একটু না ভাবি, তাহলে হয়তো বা নিজেদের ক্ষতি নিজেরাই করব। সুতরাং আমরা কতটুকু সৎ কর্ম করছি, কতটুকু সৎ আমল করছি, এ ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। হয়তোবা গতকালকে বেশি ভালো কর্ম করতে পারি নাই, আজকে হয়তোবা কিছুটা করেছি, সামনের দিনে যাতে আরও ভালো কর্ম করতে পারি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তাহলেই আমরা আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কর্মগুলো উপস্থাপন করতে পারবো। আমরা যে প্রশ্নের সম্মুখীন হব, এই প্রশ্নের সম্মুখীন হলে হিসাব নিকাশের ক্ষেত্রে পার পেয়ে যাব। তবে নিরাশ হওয়ার কিছু নেই। আমি হয়তোবা অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, ক্ষমা করবেন, কিন্তু ধোকায় পড়া যাবে না। আপনি পাপ করেছেন, করেই যাচ্ছেন, আরও করার নিয়াত করছেন, এটি নিজেকে ধোকা দেওয়া। হয়তোবা আপনি ভাবছেন না, এখনও মৃত্যুর সময় আসেনি, এখনও বিপদ আপদের সময় আসেনি, আমি একটু আমোদ ফুর্তি করে নেই না, এই মন মানসিকতা রাখা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে ক্ষমাকারী, যেমনিভাবে তওবা কবুলকারী, অনুরূপভাবে শাস্তি প্রদানকারীও। সূরা গাফিরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠিন আযাবদাতা, অনুগ্রহ বর্ষণকারী। তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার দিকেই প্রত্যাবর্তন, তিনি হচ্ছেন আমাদের প্রত্যাবর্তন স্থল। সুতরাং আমাদেরকে কৃত পাপের কারণে নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আবার পাপ করা অব্যাহত রাখা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদানকারীও। সুতরাং বয়স কম আছে, শক্তি সামর্থ্য আছে, একটু আমোদ ফুর্তি করে নেই, এ ধরনের মন মানসিকতা রাখা যাবে না। কারণ যারা যুবক, যাদের বয়স কম, তারা এই দুনিয়া থেকে আগে বিদায় নেবে না এমনটি বলা যাবে না, তাদের বিদায় আগেই হয়ে যেতে পারে। সুতরাং আমরা যাতে এই সময়ের অপব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ইলাইহিল মাসির, প্রত্যাবর্তন, তার নিকটেই প্রত্যাবর্তন, তার নিকটেই আমাদেরকে ফিরে যেতে হবে, এই কথার দ্বারা খুব স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে যে আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে, আমাদেরকে এই কবরের জীবনে, আখেরাতের জীবনে পাড়ি জমাতে হবে। এই যে একটি বছর, হিজরি বছর, আর মাত্র 2-3টি দিন আছে, এরপরে আমাদের থেকে বিদায় নেবে। বিগত একটি বছরে আমরা কতটুকু কি সতামল করতে পেরেছি, আমাদেরকে একটু ভাবা উচিত। আসুন আমরা এই নতুন বছর সম্পর্কে আর অতীত বছর সম্পর্কে আমাদের করণীয় কি, এ বিষয়ে কিছু কথা প্রথমত শুনি। আমরা বিগত বছরে বা বিগত বছরের আগের সময়গুলোতে অনেক কিছু আমাদের চোখ দিয়ে দেখেছি, অনেক কিছু আমরা শুনেছি এই দুনিয়ার জীবনে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় সব কিছুই ধ্বংস করে দেবেন। যখনই আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, আমাদের আর করার কিছুই থাকবে না, আমরা কিছুই দেখব না, আমরা কিছুই শুনব না। এভাবেই চোখ বন্ধ হয়ে গেলে, মৃত্যু এসে গেলে আর আমাদের করার কিছুই থাকবে না। সুতরাং এই সময় আসার পূর্বেই আমাদেরকে ভালো কাজ করার চেষ্টা করতে হবে, সতামল করার চেষ্টা করতে হবে, পাপের পথ থেকে দূরে সরে আসতে হবে, অন্যায়ের পথ থেকে দূরে সরে আসতে হবে। এই যে একটি বছর চলে গেল, আরও একটি বছরের মধ্যে আমরা প্রবেশ করতে যাব। একজন মুসলিম হিসাবে আপনার ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আপনার মৃত্যুর দিকে একটি বছর আপনি এগিয়ে গেলেন। যে নির্দিষ্ট সময় আপনার আমার আছে, সেই নির্দিষ্ট সময়ের দিকে আপনি এগিয়ে গেলেন, আমরা এগিয়ে গেলাম। এই দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনের দিকে আমরা একটি বছর এগিয়ে গেলাম। সত্যিকার অর্থে যারা বিবেক সম্পন্ন, তারাই চিন্তা করবে এবং ভাববে যে তার আমল নামার মধ্যে কতটুকু সৎ আমল, ভালো আমল
একত্রিত হয়েছে, গচ্ছিত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সে উপস্থিত হবে, মিলিত হবে তার সাথে, তখন সে কি উপস্থাপন করতে পারবে, কতটুকু সৎ আমল উপস্থাপন করতে পারবে, সে খুশি হতে পারবে নাকি খুশি হতে পারবে না। এভাবে আমাদের ভাবা উচিত এবং সৎ আমলের দিকে ধাবিত হওয়া উচিত, আরও বেশি করে সৎ আমল করা উচিত, পাপের পথ থেকে দূরে সরে আসা উচিত। একটি বছর অতিবাহিত হওয়ার অর্থ হচ্ছে 5 লক্ষাধিক মিনিট আপনার থেকে অতীত হয়ে গিয়েছে। আপনার এই যে হৃদয় কম্পন, এই হৃদয় কম্পন আনুমানিক 4 কোটির কাছাকাছি, 40 মিলিয়নের কাছাকাছি হৃদয় স্পন্দন হয়েছে আপনার। এই সময়ের মধ্যে আমরা কতটুকুকে আল্লাহকে স্মরণ করতে পেরেছি? 5 লক্ষাধিক মিনিট আমাদের থেকে বিদায় নিল, আমরা কতটুকু, কয় মিনিট করে দৈনন্দিন আল্লাহকে স্মরণ করতে পেরেছি? কতবার আমরা সুবহানাল্লাহ বলেছি, কতবার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কতবার আমরা অন্যান্য জিকির আজকার করেছি, আল্লাহকে স্মরণ করেছি? আমরা কতবার, কতটুকু সময় কোরআন তেলাওয়াত করেছি? এভাবে আমাদের ভাবা উচিত, কারণ এক বছরে 5 লক্ষাধিক মিনিট আপনার আমার থেকে অতীত হয়ে গিয়েছে। এই একটি বছরের মধ্যে হয়তোবা বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, কোনোটা হয়তো বা দুর্ঘটনা, আবার কোনোটা হয়তো বা ভালো ঘটনা, হয়তো বা আপনার ক্ষেত্রে, হয়তো বা আপনার নিকট আত্মীয়ের ক্ষেত্রে, অথবা আপনার প্রতিবেশীর ক্ষেত্রে, অথবা আপনার কোনো মুসলিম ভাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘটনা, দুর্ঘটনা ঘটেছে। কোনোটি হয়তো বা চিন্তার, দুঃখের, কোনোটি হয়তো বা বিপদের, আবার কোনোটি হয়তো বা অসুখ বিসুখের, আবার কোনোটি হয়তো বা মারামারি ঝগড়া বিবাদের, আবার কোনোটি হয়তো বা কেউ মারা গিয়েছে এক্ষেত্রে, আবার যুদ্ধ বিগ্রহেরও ঘটনা ঘটছে, ঘটেই চলেছে। অনেক শিশুরা হয়তো বা এতিম হয়ে গিয়েছে, আবার অনেক মায়েরা হয়তো বা বিধবা হয়ে গিয়েছে। কিন্তু আপনি আপনার দিকে একটু লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে হয়তো বা এসব কোনো কিছুই দেননি, এসব বিপদের আপনি সম্মুখীন হননি। আপনি কতটুকু আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, কতটুকু আপনি আল্লাহর প্রশংসা করেছেন বিগত একটি বছরের মধ্যে? এভাবে আমাদের ভাবা উচিত। আপনি বিপদে পড়েননি, অন্যরা বিপদে পড়েছেন, আপনি সুখেই ছিলেন, শান্তিতেই ছিলেন, অথবা আপনি বিপদে পড়লে আপনার অনুভূতিটা কেমন হতো, ভাবা উচিত। এভাবে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা কতটুকু আদায় করতে সক্ষম হয়েছি? এই একটি বছর আমাদের জীবন থেকে ঝরে গেছে, আমাদের বয়স বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা মুহূর্তের জন্যে, সময়ের জন্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হতে হবে। এই 2 পা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অগ্রসর হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অগ্রসর হতে পারবে না যে পর্যন্ত আমরা জবাবদাহি না করব। অবশ্যই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাপারে জবাবদাহি করতে হবে। যিনি সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন, জ্ঞানী, নতুন বছরে তিনি একটু চিন্তা করবেন, নতুনভাবে পরিকল্পনা করবেন যে আমি বিগত একটি বছরে বেশি সৎ আমল করতে পারি নাই, এই নতুন বছরে একটু পরিকল্পনা করি, একটু ভাবি আমি যেন বিগত বছরের মতো সময়গুলোকে নষ্ট না করি। আমি নতুনভাবে যাতে পরিকল্পনা করে আরও ভালো কিছু কাজ করতে পারি, সৎ আমলগুলো আমি আমার জীবনে আরও বেশি করে করতে পারি, আখিরাতের অ্যাকাউন্টটাকে যাতে একটু সমৃদ্ধি করতে পারি, এ ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত, এই পরিকল্পনা আমাদের করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজিজ। তুমি উৎসাহী হও সেই জিনিসের দিকে, সেই কর্মের দিকে যে কর্ম তোমার উপকার করবে, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজিজ, এবং আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো, তুমি তোমাকে অক্ষম বানায়ো না। আপনি করতে সক্ষম না, আমার পক্ষে সম্ভব নয়, এই মন মানসিকতা প্রকাশ করবেন না। আমি বিগত বছর করতে পারি নাই, এবছর আমি করবই, এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে। এবছর আমি কিছু সৎ আমল গত বছরের চাইতে বেশি করব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ভাবতে হবে সময় খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে, এই
বিগত বছরটা যেমনিভাবে তাড়াতাড়ি চলে গিয়েছে, অতি দ্রুত বিদায় নিয়েছে, অনুরূপভাবে এই নতুন বছরও কিন্তু আমাদের থেকে আরও দ্রুত অতীত হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত সংগঠিত হবে না সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত সময়গুলি কাছাকাছি না হয়ে যাবে। কাছাকাছি হয়ে যাওয়ার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাকুনা সানা কাশাহর, একটি বছর এক মাসের সমান, এক মাসের মতো হয়ে যাবে, একটি মাস এক সপ্তাহের মতো হয়ে যাবে, একটি সপ্তাহ একদিনের মতো হয়ে যাবে। আবার বললেন একটি সপ্তাহ, একটি দিন এক ঘন্টার মতো হয়ে যাবে, একটি সপ্তাহ একদিনের মতো হয়ে যাবে, আর একটি দিন এক ঘন্টার মতো হয়ে যাবে, আর একটি ঘন্টা একটি খেজুর পাতা যেমনিভাবে আগুন জ্বালিয়ে পোড়াতে সময় লাগে, এই খেজুর পাতার পোড়ানোর সময়ের মতো হয়ে যাবে। এভাবে সময়ের মধ্যে বরকত থাকবে না, এটি কিয়ামতের আলামত। সুতরাং যত কিয়ামতের দিন সামনে এগিয়ে আসবে, এই সময় থেকে তত বরকতটা উঠে যাবে। আমাদেরকে সময়ের গুরুত্ব দিয়ে সচেষ্ট থাকতে হবে যে আমরা যাতে অবহেলায় সময়গুলো কাটিয়ে না দিয়ে, যেহেতু আমরা আখিরাতের দিকে ধাবিত হচ্ছি, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, সময়ের দিক গুরুত্ব দিয়ে একটু সৎ আমল করার চেষ্টা করি। এই হাদিস দ্বারা কি বোঝানো হলো? বোঝানো হয়েছে যে সময় থেকে বরকত উঠে যাবে। আপনি মনে করবেন যে সময় কেমনে জানি পার হয়ে যাচ্ছে, এই সময়ে কিছুই করতে পারলাম না, সময়গুলো অতীত হয়ে চলে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নববর্ষ উদযাপন করা, সেটি ইংরেজি নববর্ষ হোক, আর বাংলা নববর্ষ হোক, আর আরবি নববর্ষ হোক, হিজরি নববর্ষ, যেটাই হোক না কেন, উদযাপন করা এটি জাহিলিয়াত যুগীয় রীতি, এটি মুসলিমদের রীতি নয়। জাহিলিয়াত যুগে এই নববর্ষ উদযাপন করা হতো, তারও আগে থেকে এই নববর্ষ উদযাপন করা হতো অন্যান্য ধর্মের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। সে সময় মদিনাবাসীকে দেখলেন যে তারা দুটি দিনে খেলাধুলা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুই দিনে তোমরা খেলাধুলা করছো কেন? তারা উত্তরে বলল, এই দুই দিনে আমরা জাহিলিয়াতের যুগে খেলাধুলা করতাম, তারই ধারাবাহিকতায় এই দুই দিনে খেলাধুলা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, ওই দুই দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি কল্যাণকর দিন দান করেছেন। সেই দুটি দিন হচ্ছে ঈদুল আদহা এবং ঈদুল ফিতর। ইয়াউমুল আদহা এবং ইয়াউমুল ফিতর, এই দুই দিন হচ্ছে তোমাদের উৎসবের দিন, বাৎসরিক উৎসবের দিন। আর কোনো অন্য উৎসব অন্য দিনে তোমরা উৎসব করতে পারবে না, বাৎসরিক উৎসব হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। আল্লাহ ওই দুই দিনের জাহিলিয়াত যুগীয় দুই দিনের পরিবর্তে এই দুটি দিন আমাদেরকে দান করেছেন। সুতরাং ওই পরিবর্তিত দিন আমাদেরকে, যে দিন থেকে আমাদেরকে সরে আসার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুই দিনকে ত্যাগ করতে হবে। এই দুই দিনের একটি দিন ছিল নববর্ষ উদযাপন করা, আর দ্বিতীয় দিন ছিল অন্যান্য বাৎসরিক হিসেবে দিবস পালন করা। হতে পারে মৃত্যুদিন, হতে পারে বিজয়ের দিন, হতে পারে শাসনভার গ্রহণ করার দিন, কোনো শাসকের শাসনভার গ্রহণ করার দিন। এসবগুলো জাহেলিয়াত যুগের রীতি। এসব দিনে আপনি উৎসব করবেন, আনন্দ ফুর্তি করবেন, আপনি জাহেলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণকারী হিসাবে গণ্য হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণার পাত্র আপনি হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। এক নম্বরে হচ্ছে যে হারামের মধ্যে, মক্কা এবং মদিনার মধ্যে হারাম এরিয়ায় নাস্তিকতা, জুলুম, অত্যাচারের সাথে নিজেকে যুক্ত করে, জড়িত করে, এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অমুক্তাকিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, এবং ইসলামের মধ্যে জাহিলিয়াত যুগীয় সুন্নাতকে যে তালাশ করে, অনুসন্ধান করে, এই জন্মদিন পালন করা হোক, সেটা আবার নববর্ষ উদযাপন করা হোক, অথবা বিজয় দিবস উদযাপন করা হোক, এগুলো হচ্ছে জাহিলিয়াত যুগীয় সুন্নাত, জাহিলিয়াত যুগীয় রীতিনীতি। কেউ যদি ইসলামের মধ্যে আসার পরে সেগুলোকে তালাশ করে, অনুসন্ধান করে, সেগুলোর অনুসরণ করে, তাহলে আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত ব্যক্তি হিসেবে গণ্য হবে। তৃতীয় ব্যক্তি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং সেই ব্যক্তি সবচাইতে বেশি ঘৃণিত যে ব্যক্তি কোনো ব্যক্তির রক্ত প্রবাহিত করে অন্যায়ভাবে, না হক পন্থায়। বুখারী শরীফের 6882 নম্বর হাদিস। সুতরাং এই নববর্ষ উদযাপন করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যে কোনো ধরনের নববর্ষ হোক না কেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে মুহররম মাস আর 2টি দিন পরে আমাদের মাঝে এসে পড়বে। এই মুহররম মাসের মধ্যে একটি দিন আছে যে দিনটির বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে, আশুরা, 10ই মুহররম। এই আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা এই আশুরার দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদা, তারা এই দিনে সিয়াম পালন করছে, এটা কি কারণে? তারা উত্তরে বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি উত্তম দিন, অতি উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুইহিম, এটি সেই দিন যেই দিন বানি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুশমন থেকে নাজাত দিয়েছিলেন। আর এ কারণেই মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ইহুদিরা সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানা হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি অধিকার রাখি, আমার অধিকারটা মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে বেশি। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করলেন ওই আশুরার দিনে এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এই হাদিস বুখারী, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি এই আশুরার দিন 10ই মুহররম একটি দিন যদি সিয়াম পালন করেন তাহলে বিগত একটি বছরের যত ছোট গুনাহগুলো আছে এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আশুরার দিনের সিয়াম সম্পর্কে, অর্থাৎ এর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকাফিরুস সানাতাল মাদিয়াতা, বিগত একটি বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের দ্বারা মোচন করে দিবেন। সুতরাং আমরা এই আশুরার দিনে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সাথে সাথে 9ই মুহররম আমরা সিয়াম পালন করব, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করলেন এবং তার সাহাবীদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটি এমন একটি দিন যে দিনটিকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে, মর্যাদা দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামনের বছর যদি আমি জীবিত থাকি তাহলে পরে ইনশাআল্লাহ এই 9ই মুহররম সিয়াম পালন করব। সুতরাং 9ই মুহররম সিয়াম পালন করাটা এটি সুন্নাহ। আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে 9ই মুহররম সিয়াম পালন করব। তারা একদিন পালন করে, আমরা 2 দিন পালন করব, এর দ্বারাই তাদের বিরোধিতা করা হবে। রুবাই বিনতে মুআওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা উনি বলছেন যে এই আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের গ্রামগুলোতে, এলাকাগুলোতে দুধ প্রেরণ করতেন। আশুরার দিন সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ প্রেরণ করতেন, এই নির্দেশ দিয়ে যে তোমরা যারা রোজা না রেখে, সিয়াম না রেখে সকাল করেছো তারা আর বাকি সময়টা কেউ কিছু খাবে না, আর যারা তোমরা সিয়ামরত আছো তোমরা তোমাদের এই সিয়াম পালন করা অব্যাহত রাখো। এই নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ প্রেরণ করেছেন আনসারদের এলাকাগুলোতে। রুবাই বিনতে মুআওয়াদ রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা এরপর থেকে এই আশুরার দিনে সিয়াম পালন করতাম এবং আমাদের শিশুদেরকেও সিয়াম পালন করাতাম, এবং শিশুরা যখন কান্নাকাটি করত তখন তাদের নিকটে আমরা খেলনা দিতাম, যাতে এই ইফতারির সময় হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে আর কোনো কিছু খেতে না দিতে হয়, এই খেলনাগুলো নিয়ে যাতে তারা খাবার দাবার থেকে ভুলে থাকে। এভাবে আমরা এই আশুরার দিনে সিয়াম পালন করাকে গুরুত্ব দিতাম। এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং বুখারী শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে। কিন্তু অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়ামকে ফরজ করলেন তখন এই আশুরা সিয়ামকে আর ফরজ রাখলেন না, বরং আশুরা সিয়ামটা নফল করে দিয়েছেন, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে। জাহেলিয়াতের যুগের লোকেরা
এই আশুরার দিন সিয়াম পালন করত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, মুসলিমরাও পালন করেছেন এই রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত। যখন ফরজ হলো রমজানের সিয়াম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এই আশুরার দিনটি 10ই মুহররমের দিনটি আল্লাহর দিন সমূহের একটি দিন। ফামান শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, যে চায় সিয়াম পালন করুক এই দিনে, আর যে চায় ছেড়ে দিক। অর্থাৎ এটি নফল হয়ে গিয়েছে, এই দিনে সিয়াম পালন করাটা অপরিহার্য না। কিন্তু এটির ফজিলত দূর হয়নি, ফজিলত বিদায় হয় নাই। যেহেতু বিগত এক বছরের সিয়াম, এক বছরের ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই একদিনের সিয়াম দ্বারা ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা এই 10ই মুহররম সিয়াম পালন করব এবং আগের দিন 9ই মুহররম সিয়াম পালন করার চেষ্টা করব। এছাড়া কেউ যদি আমরা মনে করি যে আরও বাড়তি কিছু সিয়াম পালন করব এই মুহররম মাসের মধ্যে, তাহলে সেটি সক্ষম হলে করার চেষ্টা করব। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমে। সুতরাং শুধুমাত্র এই 10 তারিখে আর 9 তারিখে সিয়াম পালন করবেন এমনটি নয়, আপনি চাইলে সক্ষম হলে অন্যান্য দিনগুলোতেও সিয়াম পালন করতে পারেন। কারণ রমজানের সিয়ামের পরে এই মুহররম মাসের সিয়াম বেশি উত্তম। এ হাদিস ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আশুরার দিনকে কেন্দ্র করে বেশ কিছু দুর্বল এবং বানোয়াট হাদিস বর্ণিত হয়েছে। দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে, কেউ যদি এই আশুরার দিনে ভালো মন্দ ভালো ভালো কিছু খায়, পরিবারের ক্ষেত্রে বেশি করে খরচা করে, তাহলে সারা বছর তাকে এই বরকত দান করা হবে তার ক্ষেত্রে, যে সে যাতে তার পরিবার চালানোর ক্ষেত্রে সচ্ছলভাবে চলতে পারে। মানে এই দিন আপনি বেশি খরচা করলে, পরিবারের ক্ষেত্রে আপনি যদি বেশি ব্যয় করেন, সারা বছর আপনার ব্যয় করার ক্ষমতা থাকবে। এ হাদিস গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস। আবার একটি বানোয়াট হাদিসের মধ্যে, জাল হাদিসের মধ্যে বলা হয়েছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি জন্মগ্রহণ করেছিলেন। আবার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে নাজাত দিয়েছিলেন। আবার ইসমাইল আলাইহিস সালামকে এই দিনই তিনি কুরবানি করার জন্য গিয়েছিলেন, কুরবানি করেছিলেন। এছাড়া ফিরআউন ডুবেছিল এই দিনে। এটি সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন এই দিনে, আর মুসা আলাইহিস সালামকে ধ্বংস করেছে না, নাউজুবিল্লাহ মিন যালিক, ফিরআউনকে ধ্বংস করেছিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওম বানি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউনকে ধ্বংস করেছিলেন এই দিনে। এটি সঠিক, কারণ এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার বলা হচ্ছে এই দিনে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, সঠিক কথা না। কোনো সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয় নাই যে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠানো হয়েছে। হ্যাঁ, মতামত আছে, ইসরায়েলি বর্ণনা আছে, আল্লাহ বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠানো হয়েছে। এই দিনে নাকি আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, ইস্তিগফার কবুল হয়েছিল। তারপরে দাউদ আলাইহিস সালামের ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাকে ক্ষমা করা হয়েছিল। এবং সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, মিথ্যা কথা ইত্যাদি আরও অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু এগুলি সব জাল কথা, এ হাদিস বানোয়াট, জাল হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলা হয়ে থাকে কিয়ামত সংগঠিত হবে এই আশুরার দিনে, এটিও জাল কথা। কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে, এবং সে জুমার দিনটা যেদিনই হোক না কেন, সেটা যদি আশুরার দিনে মিলে যায়, আর ওই দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার বিষয়টা লিখে রেখে থাকেন, তাহলে হতে পারে। কিন্তু আশুরার দিনে কিয়ামত সংগঠিত হবে, এটি সঠিক নয়। এই দিনে, আশুরার দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছিলেন, শাহাদাত লাভ করেছিলেন এই দিনে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, আমাকে সংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, এসে আমাকে সংবাদ দিলেন যে আমার উম্মত আমার এই ছেলেকে হত্যা করবে, অর্থাৎ হুসাইনকে হত্যা করবে,
এমনকি জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে যেই জায়গায় হোসাইনকে হত্যা করা হবে সেই জায়গার রক্ত মিশ্রিত মাটি নিয়ে এসে আমাকে দেখালেন। অগ্রিম আল্লাহ কিভাবে দেখাইছেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটি খুব কঠিন বিষয় না। এই রক্তমাখা মাটি নিয়ে নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল এই আশুরার দিনে কারবালার প্রান্তরে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবারানি জিবরিল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়েছেন, আন্না হুসাইনান ইউকতালু বিশাতিল ফুরাত, হুসাইনকে হত্যা করা হবে ফুরাত নদীর তীরে অর্থাৎ কারবালার প্রান্তরে। এ হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ দিয়ে গিয়েছেন, এটা ওয়াহি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশুরার দিনে 61 হিজরির আশুরার দিনে 10ই মুহররম হত্যা করা হয়েছিল এই কারবালার প্রান্তরে। তাকে হত্যা করেছিল শামর ইবনে জিল জাওশান নামে এক ব্যক্তি, খাবিস। শামর ইবনে জিল জাওশান যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের একজন সেনাপতি ছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে এই কুফার উদ্দেশ্যে বের হলেন, তৎকালীন সময়ে যত সাহাবী ছিলেন যারা ছিলেন সে সময়ে সকলেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন যে না তুমি যেও না, বাধা দিয়েছিলেন, কিন্তু কারো বাধা তিনি মানেননি, কারণ তার নিয়তি তাকে সেখানে নিয়ে গিয়েছে। যাবেই উনি এই ভুল করবেন আর সেখানে গিয়ে শাহাদাত লাভ করবেন, শাহাদাত বরণ করবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ছিল। আর এ কারণে তিনি ভুল করেছিলেন, কোনো সাহাবীর কথা শুনেননি। সিদ্ধান্ত সঠিক ছিল না, কিন্তু তার নিয়তি তাকে সেখানে নিয়ে গিয়েছে এবং সে শাহাদাত লাভ করবে, উনি শাহাদাত লাভ করবেন সেখানে। এই জন্যে তিনি তার এই সিদ্ধান্তে অটল ছিলেন। যাই হোক, লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যেতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, আমর ইবনে জিল জাওশান নামক এই খাবিজ ব্যক্তি হত্যা করলো। হত্যা করার পরে তার মাথাটা ওবায়দুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নর তার কাছে নিয়ে উপস্থিত হলো। সেখানে একটি পাত্রে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা রাখা হলো। বুখারী শরীফের বর্ণনায় এসেছে 3748 নম্বর হাদিসের মধ্যে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নিকটে নিয়ে যাওয়া হয়েছিল কুফায়, একটি পাত্রে রাখা হলো এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটি লাঠির মাথা দিয়ে অথবা তরবারির মাথা দিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার দিকে খোঁচা দিচ্ছে, মাথায় খোঁচা দিচ্ছে। সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। সে খোঁচা দিচ্ছে আর কিছু কটূক্তি করছে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু কানা আশবাহুম বিরাসূলিল্লাহ, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, তার চেহারার দিক দিয়ে, যাবতীয় সব কিছুর দিক দিয়ে। আর তুমি তাকে এভাবে খোঁচা দিচ্ছ। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে উদ্দেশ্য করে আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ইরফা কাদিবাক, তুমি তোমার এই ডালা অথবা এই তরবিটা উঠাও। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি যে স্থানগুলোতে খোঁচা দিচ্ছ সেই স্থানগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন। তখন সে এই খোঁচা দেওয়া থেকে বিরত হলো। এ মর্মে বাজ্জারের মধ্যে এবং তবারানি, ইমাম বাজ্জার এবং তবারানি হাদিস বর্ণনা করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোথায় কবর দেওয়া হয়েছিল, তার মাথাটা কোথায় দাফন করা হয়েছিল সঠিকভাবে জানা যায় না। তবে তার দেহটা কারবালার প্রান্তরেই দাফন করা হয়েছে, এটি সঠিক ইতিহাস। আর মাথা কোথায় দাফন করা হয়েছে এটা আল্লাহই ভালো জানেন। কেউ বলে থাকে যে মিশরে নিয়ে যে দাফন করা হয়েছে, আবার কেউ বলে থাকে যে আসকালানে নিয়ে যে দাফন করা হয়েছে শাম দেশের মধ্যে। এসব কথা মোটেই গ্রহণযোগ্য না। এই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার সেনাদল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, এই ব্যক্তি কি নাজাত পেয়ে গিয়েছিল? যেমন কর্ম তেমন ফলের সম্মুখীন হয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হয়েছিল। তাকে হত্যা করা হলো। তাকে হত্যা করলো আল আশতুর আন-নাখি নামক এক ব্যক্তি। কয়েক বছর পরে তাকে হত্যা করলো আশতুর আন-নাখি নামক এক ব্যক্তি এবং এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের যারা সঙ্গী সাথী ছিল তাদেরকেও হত্যা করেছিল সকলে মিলে। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর তার সঙ্গীদের এই মাথাগুলোকে রাহাবা নামক স্থানের মসজিদে নিয়ে এসে টাঙিয়ে দেওয়া হলো।
তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। তো এই দৃশ্য দেখেছিলেন ওমর ইবনে উমাইর, উনি বলছেন যে আমি সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম মানুষের মাথার ওপর দিয়ে একটা কি যেন আসছে, সাপ আসতেছে, আর লোকেরা বলছে কাদজাত কাদজাত, এসে পড়েছে এসে পড়েছে। এই মানুষের মাথার ওপর দিয়ে এভাবে একটা সাপ চলে আসলো, আর ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই দুই নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করলো। কিছুক্ষণ থেকে আবার বের হয়ে চলে গেল, আবারও আসলো, আবারও বের হয়ে চলে গেল, আবারও আসলো, আবারও বের হয়ে চলে গেল। এভাবে 2 বার অথবা 3 বার ঘটনা ঘটল। এ হাদিস তিরমিজির, এই আসারটি তিরমিজির 3780 নম্বরে বর্ণিত হয়েছে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই এই আসারটিকে সহিহ আখ্যা দিয়েছেন। তো যার যেমন কর্ম সে তেমন ফল লাভ করবে। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই তার শাস্তির অবস্থাটা দেখিয়ে দিয়েছেন মানুষকে। তাকে হত্যা করা হয়েছিল এবং তার মাথা টাঙ্গানো হয়েছিল মসজিদে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হোসেন রাদিয়াল্লাহু আনহুর কবর আগেই বলেছি শাম দেশে নিয়ে যাওয়া হয়েছিল, ভিত্তিহীন কথা। আবার মিশরে নিয়ে যাওয়া হয়েছিল, এসব কথা ভিত্তিহীন, গ্রহণযোগ্য নয়। এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুদিনের ব্যাপারে যারা বর্তমানে মাতম করে থাকে, বিলাপ করে থাকে, এ ব্যাপারে ইসলাম কি বলে? যারা শিয়ারা এবং শিয়াদের অনুসারী, এরা মাতম করে থাকে, বিলাপ করে থাকে। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুদিনকে উপলক্ষ করে 10ই মুহররম তাজিয়া মিছিল বের করে থাকে, শোক মিছিল, তাজিয়া শোক মিছিল বের করে থাকে। এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলামে সম্পূর্ণভাবে হারাম, বড় গুনাহ, ক্ষেত্র বিশেষে শিরকের পর্যায়েও যেতে পারে। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন কুন্না নারাল ইস্তিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সুনাআতাত তুআমি মিনান নিআহা। আমরা সাহাবীরা মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া এবং খানাপিনা, অর্থাৎ দাফনের পরে মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া এবং খানাপিনার আয়োজন করাকে বিলাপের অন্তর্ভুক্ত গণ্য করতাম। আপনি যেদিন আপনার সন্তানকে, আপনার বাবা মাকে, আপনার পরিবারের কোনো সদস্যকে দাফন করলেন, এই দাফন করার পরে কোনো প্রকার আর অনুষ্ঠান করতে পারবেন না, কোনো স্থানে একত্রিত হতে পারবেন না তাকে কেন্দ্র করে। আবার খানাপিনাও আয়োজন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি বিলাপকারী হিসেবে গণ্য হবেন। আর বিলাপকারীর শাস্তি কি? আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, এই বিলাপ করাটা হচ্ছে জাহিলিয়াত যুগীয় কর্ম। ওয়াইন্না নাইহাতা, বিলাপকারিণী, সাধারণত মহিলারাই বেশি বিলাপ করে থাকে, এ কারণে মহিলাদের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। ওয়াইন্না নাইহাতা ইযা মাতাত, বিলাপকারিণী কোনো মহিলা যদি মারা যায়, তওবা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলকাতরার পোশাক পরিধান করাবেন, জাহান্নামের আলকাতরার পোশাক পরিধান করাবেন, আলকাতরা যুক্ত কাপড় তাকে জাহান্নামের মধ্যে পরিধান করাবেন, এবং নিরিহান শিখার বর্ম তাকে পরিধান করিয়ে দেবেন। এটি হচ্ছে বিলাপকারীর শাস্তি। আপনার কেউ মারা গেছে, আপনি চিৎকার করে কাঁদছেন, আপনি বিলাপকারী, আপনার জন্য এই শাস্তি যদি আপনি তওবা না করে মারা যান। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, এই হাদিস ইবনে মাজাহ, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আবু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে জাহিলিয়াত যুগীয় 4টি কর্ম লক্ষ্য করা যাবে, এগুলো তারা ছাড়বে না, উম্মতের লোকেরা ছাড়বে না। এর অর্থ সবাই ছাড়বে না বিষয়টি না, এমন না, বরং বহু লোক এই জাহিলিয়াত যুগীয় কর্মগুলোর সাথে যুক্ত হবে। প্রথম হচ্ছে আল ফাখরু বিল আহসাব, বংশ গৌরব করা, বংশের অহংকার করা। আরেকটি হচ্ছে অন্য বংশকে খাটো মনে করা বা খোটা দেওয়া। আরেকটি হচ্ছে অল ইস্তেসকা বিন নুজুম, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা আছে সমাজের মধ্যে, এই নক্ষত্রটা আজকে রাতে উঠেছে, বৃষ্টি হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর চতুর্থটি হচ্ছে আর নিয়াহা, বিলাপ করা। কেউ মারা গিয়েছে, এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি বিলাপ করছেন, চিৎকার করে কান্নাকাটি করছেন। জাহেলিয়াতের যুগে কিন্তু লোক ভাড়া করে কাঁদানো হতো বিলাপ করার জন্যে, আর এখন হয়তো বা লোক ভাড়া না করলেও অনেক মহিলারা বিশেষভাবে চিৎকার করে ক্রন্দন করেন, পুরুষেরাও যে করেন না এ কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মুখমণ্ডলে আঘাত করে, মৃত্যু শোকে বুকের কাপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ আমাদের অন্তর্ভুক্ত না, আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিনে বিলাপ করব কার অনুসরণ করে, কার সুন্নাতের অনুসরণ করে? আপনি যদি করেন, এতে অংশগ্রহণ করেন অথবা সাহায্য সহযোগিতা করেন, তাহলে পারে ওই জাহিলিয়াত যুগ রীতিনীতিকে প্রতিষ্ঠিতকারী হিসাবে আপনি গণ্য হবেন, শিয়াদের অনুসরণকারী আপনি হিসাবে গণ্য হবেন। আর শিয়াদেরকে মুসলমান বলা যায় না। মুসলিমেই কিছু শিয়া হয়তো বা আছে, তাদেরকে মুসলিম বলা যেতে পারে, বাকি শিয়ারা মুসলিম না। আমাদের সমাজের মধ্যে কিছু মুসলিম নামধারী মুসলিম আছে, শিয়াদের বহু আকিদা তারা লালন পালন করে, এটাই বাস্তব। শিয়াদের অনেক আকিদা বিশ্বাস আছে কবর কেন্দ্রিক, এই আকিদা বিশ্বাসগুলো লালন পালন করে থাকে আমাদের দেশের নামধারী মুসলিমরা। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ব্যাপারে ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহকে দোষারোপ করা হয়ে থাকে, এটি মোটেই সঠিক নয়। তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেননি। তিনি যদি ধরে নেই যে তিনি এটার সাথে জড়িত ছিলেন, হত্যার ব্যাপারে যুক্ত ছিলেন, তাহলেও কি আপনি তার বিপক্ষে কথা বলতে পারবেন? কথা যদি বলেন তার বিপক্ষে, প্রচার যদি করেন এটা, তাহলে আপনি গীবতকারী হিসেবে গণ্য হবেন। আপনি একটা অন্যায় করেছেন, সেই অন্যায়টা, সেই অপরাধটা যদি আমি আরেকজনের সামনে বলি, তাহলে এটা গীবত। তো আমি এই গীবত করলে বড় গুনাহকারী হিসাবে গণ্য হব। যার গীবত করলাম তিনি জীবিত থাক অথবা মারা যেয়ে থাক, উভয় অবস্থায় আমরা গীবতকারী হিসাবে গণ্য হব। উনি যদি মাফ না করেন, আপনি ক্ষমা পাবেন না, বড় গুনাহকারী হিসাবে গণ্য। আবার আপনি সীমা লঙ্ঘন করে কাফের বলে দিচ্ছেন ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহকে, আবার কেউ হয়তো বা মুনাফিক বলছেন, অভিশাপ দিচ্ছেন। অথচ এই ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ উনি কুস্তুনতিনিয়ার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন, আর এই কুস্তুনতিনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণকারী ছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এই কুস্তুনতিনিয়ার যুদ্ধ পরে শুরু হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার খেলাফত আমলে, তার শাসন আমলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন এই কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর এই কুস্তুনতুনিয়ার যুদ্ধের সাধারণ সৈনিক ছিলেন না ইয়াজিদ বিন মুআবিয়া, একজন সেনাপতি ছিলেন। সুতরাং আপনি একজন তাবিঈকে কিভাবে গালি দেন, কিভাবে তাকে অভিশাপ দেন, কিভাবে তাকে কাফের আখ্যা দেন, আপনি কিভাবে তার গীবত করেন? আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের গীবত করতে পারি না, এটি হারাম। আর আপনি একজন তাবিঈর গীবত করছেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার জন্য তাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমি তার গীবত করে, তার বিপক্ষে কথা বলে কেন আমাদের আখিরাতের গুনাহের ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করছি? একটু চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ালানুল মুমিনি কাকাতলিহি, কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেওয়াটা হচ্ছে তাকে হত্যা করার মতোই। ওমান রাআ মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকাতলিহি, আর কোনো ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে কুফরির অপবাদ দেয়, তাহলে তাকে হত্যা করার মতোই। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আবু বুরদা ইবনে আবি মুসা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, প্রচণ্ড মাথা ব্যথা তার করছে। ফালাম ইয়াস্তাতি ইয়ারুদ্দা আলাইহা শাইআন, তিনি এই মাথা ব্যথা অবস্থায় তার পরিবারের কোনো এক মহিলার কোলে মাথা রেখেছিলেন। পরিবারের কোনো এক মহিলার কোলে তার মাথাটা রাখা ছিল, উনি বেহুঁশ হয়ে যাচ্ছিলেন। বেহুঁশ অবস্থায় বুঝতে পারেননি কি যেন একটা ঘটছে, অর্থাৎ কেউ চিৎকার করে হয়তো বা কান্নাকাটি করছে, কিন্তু উনি প্রতিবাদ করতে সক্ষম হচ্ছিলেন না। যখন হুঁশে ফিরে আসলেন, তখন বললেন, আনা বারিউম মিম্মান বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কথা থেকে মুক্ত যে কথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত করেছিলেন। এরপরে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা চিৎকার করে করন্দন করে, যারা মস্তক মুন্ডন করে অর্থাৎ মাথা নাড়া করে, এবং যারা জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে, এদের থেকে আমি মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন।
আর এ কথাই বললেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সদস্যদেরকে হুঁশ ফিরে আসার পরে। সুতরাং এই যারা বিলাপকারী শিয়া এবং শিয়াদের অনুসারী যারা আছে, এদের থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই তাদের সাথে যাতে আমরা সাথ না দেই, তাদেরকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার সাপোর্ট না দেই। এই যে তাজিয়া মিছিল বের করে থাকে, মাতম করে থাকে, তারা বিলাপ করে থাকে, এগুলি ইসলাম বিরোধী কাজ, এগুলি জাহিলিয়ত যুগীয় কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিয়াদের অনুসরণ করা থেকে, তাদের কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।